থেকে আমরা বেরোবো, রয়েছি সেকেন্ড ফ্লোরে, হোটেল রিগেল প্যালেস সামথিং এরকম নাম। হোটেলের মান খুব ভালো। 10টা তো বেজেই গেল, দেখা যাক 10:30টার মধ্যে হয়তো আমরা বেরোবো। দাদা আসছে পিছনে। লাগেজটা বাঁধতেই কষ্ট হবে, পুরো ঘাম টাম দিয়ে দেবে, আমি এখন থেকেই আন্দাজ করতেই পারছি। দর্শক বন্ধুরা, এখন হোটেলের নিচে স্যাডেল ব্যাগ, যেটা পাঁচ সেটে আমাদের মিসিং হয়ে গেছিল, এবারে এটাকে আমরা প্যাক করে নেব। একদম যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ দেখলেন লাগেজ পুরো বাঁধা হলো, পুরো কমপ্লিট। এখন 10:30টা দাঁড়ান, ওইটা দেখি কটা বাজে, 10:35। এখন আমরা বেরোবো এবারে। আমাদের সামনের যে স্টপগুলো নয়, যেগুলো জাংশন রয়েছে, রামপুর, রুদ্রপুর হয়ে সোজা টনকপুর। এখন আপাতত 200 কিলোমিটার আমাকে হাইওয়েতে চালাতে হবে। চলুন যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। চলুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from... তো দর্শক বন্ধুরা, ফাইনালি মুরাদাবাদকে বাই বাই, আমাদের জার্নি শুরু হলো। এখন এক্সপালসের দু সাইডে লাগেজ রয়েছে, সেই অনুযায়ী আমাকে ক্যালকুলেট করে চালাতে হবে, কারণ এখানকার এমনি ট্রাফিক সিস্টেম थोड़ा गड़बड़ है। हम लोगों से একটু কনজেস্টেড থাকবে আপাতত 3-4 কিলোমিটার, তারপরেই ফাঁকা হাইওয়ে পাবো। উত্তরপ্রদেশ পরিবহন। আমার ডান দিকে রয়েছে মুরাদাবাদ রেলওয়ে স্টেশন, এই যে বোর্ড যেখান থেকে দেখতে পাচ্ছেন। আমাদের বাইক এসছে, আমার পার্সেল মিসিং হয়ে আবার ফিরে এসছে। আরে জায়গা কম আছে দাদা, একটু সাইড দাও। ওই ওই ওই, খুবই কনজেস্টেড এরিয়া। আর এদের ট্রাফিক সিস্টেমের কোনো বাপ মা কিছুই নেই, একদম যেমন খুশি। সেই আমাদের একটা আছে না, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, এদের হচ্ছে যেমন খুশি যাও। ব্যাস, যানজট শুরু। কোনোভাবেই যানজট থেকে বেরোতে হবে। এদিক ওদিক দিয়ে এখন যাওয়াও যাবে না, খানিকটা যানজট কাটিয়ে আসা গেল। এই সরকারি বাসগুলো একদম পুরো আমাদের যেমন সিএসটিসি, সিটিসি, ঠিক তেমনই। দেখি অটো ভাই, একটু সাইড দে বাবা। ও ফাইনালি কিছুটা যানজট মুক্ত সামনে দেখে মনে হচ্ছে। দাদা, আবার সামনে রয়েছে যানজট। তো দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত কলকাতা টু উত্তরাখণ্ড। অ্যাকচুয়ালি বলা যায় কলকাতা টু আদি কৈলাস। ওরে রে 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 রে, আদি কৈলাস যাত্রার এপিসোড 1, যেটা মুরাদাবাদ থেকে শুরু হলো, আর রেলওয়ে স্টেশনের ধার থেকে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখুন, সামনে রয়েছে আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। আর যদি নতুন এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন দর্শক বন্ধুরা, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ও হো হো, তো বন্ধুরা, যেটা আমাদের জার্নিটা একদিনের লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে আমাদের পার্সেলটি, আমাদের দুটি পার্সেল ছিল। একটি ছিল বাইক, আর আরেকটি ছিল আমাদের স্যাডেল ব্যাগ, যা রয়েছে আর কি, স্যাডেল ব্যাগ বা এমনি ব্যাগগুলো। তো ওইটা একটা পার্সেল, আর বাইক একটা পার্সেল। বাইকটা মুরাদাবাদে নেমে যায় 22 তারিখ, কিন্তু আমাদের পার্সেলটি চলে যায় অমৃতসর, যার জন্য আমাদেরকে আরও একদিন ওয়েট করতে হলো।
গতকাল আজকে ভোরবেলা আবার ফের ওই পার্সেল রিটার্ন আসে মোরাদাবাদ। তারপর আমাদের লাগেজ রেডি করে যাত্রা শুরু। তো এই ফার্স্ট টাইম আমি ট্রেনেতে করে পার্সেল বাইক দিয়ে হাফ ওয়ে কমপ্লিট করে এই বাইক ট্যুর শুরু করেছি। উত্তরাখণ্ড, দেবভূমি উত্তরাখণ্ড। অনেক দিন পর নতুন জার্নি আবার বহেমিয়ান রাইডার চ্যানেলে। এ ভাই বাহ, গুড বয়। যে যেদিক থেকে পারবে চোখ কান খোলা রেখে বিহার ইউপিতে বাইক চালাতে হয়। এটা নিয়ে বহুবার হয়ে গেল। লাদাখ 3 বারে আপ ডাউন মিলিয়ে 6 বার, উত্তরাখণ্ড এর আগে 2 বার মিলিয়ে 4 বার, মোট 10 বার আপ ডাউন হয়েছে এই বিহার ইউপি দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে। টনকপুর হয়ে যাওয়াটাই বেটার, তার কারণ হাইওয়েটা খুবই ভালো এবং টাইমও কম লাগবে। উল্টে আমি যদি ভীমতাল হয়ে যেতে চাই পাহাড় হয়ে, তাহলে সেক্ষেত্রে রাস্তা যেমন হয় আর কি, পাহাড়ি রাস্তা, আমি সেইভাবে চালাতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, আমি আপাতত সিদ্ধান্ত নিয়েছি টনকপুর হয়েই যাব। বাইকের পেট্রোল গতকাল ফুল করে রেখেছিলাম। বারেলি 82, লখনৌ 333, দুটোই সোজা। এই আমরা হাইওয়েতে মিসলাম, এতক্ষণ ছিলাম সিটির ভিতরে। মানে আমাদের ডান দিক দিয়ে সোজা চলে যাবে হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা এসছি 2019-এ লাদাখ থেকে ফেরার সময় এই মুরাদাবাদ হয়ে বাইপাস হয়ে ফিরেছি আমরা, যদিও সিটির ভিতরে ছিলাম না। তো দর্শক বন্ধুরা, ফাইনালি উত্তরাখণ্ড, কলকাতা টু উত্তরাখণ্ড ট্যুর এপিসোড 1 আপনারা দেখছেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন রয়েছেন ভিউয়ার্স, আরও দুর্দান্ত কিছু ভিউ, দুর্দান্ত কিছু সিনারি আপনাদেরকে আমি দেখাবো পরের এপিসোডগুলোতে। লেস ট্রাভেল ডেস্টিনেশন উত্তরাখণ্ডের, যদিও এটা এই মুহূর্তে ট্রেন্ডিং, জাস্ট শুরু হয়েছে গত বছর থেকে। মানে গাড়ির স্পিড কমে গেলে বা যানজট হলে প্রচুর গরম হচ্ছে। এই গরম মারাত্মক, যে একবার এই মে জুন মাসে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লির ওপর দিয়ে রাইড করবে সেই একমাত্র জানবে যে এর মর্ম কী। আমি এই কষ্টটাকে কাটানোর জন্যই এই বাইককে পার্সেল করেছি এবারে। অন্তত প্রায় 1200 কিলোমিটার তো আমার বেঁচে গেছে, মানে দুটো রাত আমার বেঁচে গেছে এই গরমের প্রকোপ থেকে। সামনের বোর্ড দেখতে পাচ্ছি একটি, বিলাসপুর 24, রুদ্রপুর 39, হলদিয়ানি 62, নৈনিতাল 100। ওকে, দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি একটা স্টপ, ফার্স্ট স্টপ। আমরা যেখান থেকে বেরোলাম মুরাদাবাদ থেকে, প্রায় 111 কিলোমিটারের গ্যাপেতে ফার্স্ট স্টপ এটা আমাদের। আমরা টনকপুর থেকে রয়েছি 51 কিলোমিটার পিছনে, এখন উত্তরাখণ্ড এন্ট্রি নিয়ে নিয়েছি। তো ফার্স্ট স্টপ দাঁড়িয়েছি এখানকার। এখন যেটা সব থেকে বেস্ট জিনিস হচ্ছে গন্নে কা জুস, ওই যে। আর দাদা পিছনে। দাদা কি খবর, কেমন লাগছে? আচ্ছা, তো এখন গন্নে কা জুস ভাই দাও। বস বস, দুর্দান্ত, খুব সুন্দর। এটা দরকার হচ্ছে পুদিনা পাতা দিয়ে। দাদা অনেকটা দূর আসার পর আমরা দেখতে পেলাম আখের রস বিক্রি হচ্ছে। প্রায় 110 কিলোমিটার অতিক্রান্ত করে টানা এক টানা এসে এখন হালকা একটু গলাটা বিক্রি হচ্ছে। তো 1 গ্লাস করে আখের রস খাওয়া হলো, এরপরে আরো 1 গ্লাস করে অর্ডার দেওয়া হয়েছে। খুব সুন্দর, মানে টেস্টটাই অন্যরকম। পুদিনা পাতা
আর লেবু ওই যে ওখানে রয়েছে, দুর্দান্ত। তো দর্শক বন্ধুরা, মাইলস্টোন থেকে যেটা বুঝতে পারছি, টনকপুর আর 5 থেকে 6 কিলোমিটার বাকি। মোটামুটি একটা জঙ্গল এরিয়া শুরু হয়েছে এই টনকপুরের। মানে আমরা টনকপুর এরিয়াতে এন্ট্রি নিয়ে নিয়েছি, এটুকু বলাই যায়। দেখতে পাচ্ছেন আমার ডান দিক বাম দিক শাল গাছ, সম্ভবত নাহলে সেগুন গাছ হবে এগুলো। আচ্ছা, এই এরিয়াটার নাম হচ্ছে বনবাসা, মানে টনকপুরের আগে একটা ছোট্ট জাংশন বনবাসা। রোদের প্রকোপ মারাত্মক, দাঁড়ালেই মানে গাড়ি স্টপ হলেই বোঝা যাচ্ছে যে কি যন্ত্রণা। এই যন্ত্রণাটা পুরো কলকাতা থেকে সহ্য না করার জন্যই বাইকটা পার্সেল দেওয়া, আর কিছুই নয়। তো অনেক দর্শক বন্ধুর কমেন্ট দেখছিলাম আমার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে যে আমরা এতদিন বহিমিয়ান রাইডার চ্যানেলে ভিডিও দেখতে অভ্যস্ত, বাড়ি থেকে বেরোচ্ছে হাওড়া থেকে, বাট এই ফার্স্ট টাইম টনকপুর প্রায় চলে এসেছি। আমাদের কয়েক মিনিটের জন্য দাঁড়াতে হবে টনকপুরে, কারণ জলের বোতল নিতে হবে। জল নেই আমাদের গাড়িতে, 2 লিটারের বোতলের জায়গা রয়েছে গাড়িতে রাখার, দুটো নিতে হবে। আর একটা জিনিস আপনাদের দেখাতে চাইছি, জানি না আপনারা এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন কি না। আমার সামনেই ঠিক বাসটার উপরেই পাহাড়, মানে হিমালয়ের দেখা। অনেকটা আগে থেকে দেখতে পাচ্ছি কিন্তু অস্পষ্ট, এখন পুরো চোখের সামনে স্পষ্ট রয়েছে। ওই রাস্তার ঠিক সোজা উপরে দেখুন। তো অ্যাটলিস্ট হিমালয়ের দেখা তো পাওয়া গেল, এটাই শান্তি। আর হয়তো কয়েক ঘন্টা পর থেকে ওর উপর দিয়েই বেরিয়ে যাব। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একদম টনকপুর যে সিটি বা টনকপুর জংশন, আমরা এখন সেই টনকপুর জংশন। সম্ভবত আমাদেরকে বাম দিক নিতে হবে। মোটামুটি আমাদের আজকে পুরো জার্নিটাকে 3টে ভাগে ভাগ করা ছিল ভিতর থেকে, আমি যেটা ভেবে রেখেছিলাম। ফার্স্ট ফেজ হচ্ছে টনকপুর, 155-60 কিলোমিটারের মতো প্রবাবলি ছিল। আর মুরাদাবাদ যেখানে ছিলাম আমরা সেখান থেকে ফার্স্ট ফেজ শেষ হলো। তারপরে সেকেন্ড ফেজ হচ্ছে এখান থেকে পিথোরাগড়, বাম দিক হচ্ছে পিথোরাগড়। তবুও একবার চেক করে নিতে হবে। এ ভাইয়া ধার চুলা ইধার। তো মোটামুটি টনকপুর থেকে এইবার আর কয়েক কিলোমিটার পর থেকেই ধীরে ধীরে চড়াই রাস্তা শুরু হবে। বলছিলাম খুব এক্সাইটেড, অনেক দিন পর আবার হিমালয়ের বুকে আমার বাইকের চাকার দাগ পড়বে আরও একবার। হিমালয় ভালোবাসার আরেক নাম, সত্যি ভালোবাসার আরেক নাম হিমালয় আমার কাছে অন্তত, বা আমাদের মতো যারা বাইক নিয়ে ট্যুর করে তাদের কাছে। এই একটা সমস্যা, হঠাৎ সামনের বোর্ড পিথোরাগড় 147, চম্পাবাদ 74। তো টনকপুর জাস্ট ক্রস করার পরেই পাহাড়ি রাস্তা, হিমালয়ের আঁকাবাঁকা পথ শুরু
হচ্ছে বা শুরু হলো জাস্ট। খুব সুন্দর অজানা গাছের জঙ্গল, পাহাড়ি জঙ্গল। যদিও এটা হিমালয়ের একদম মানে লোয়ার এরিয়া। চম্পাবত 68 কিলোমিটার, লোহাঘাট 81। তো লোহাঘাট এরপরের। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতা থেকে উত্তরাখণ্ড রাইড বা উত্তরাখণ্ড ট্রিপের এপিসোড 1-এর ভিডিও, যেটা শুরু হয়েছে মুরাদাবাদ থেকে। আপাতত আজকে সকাল 10টাতে। তো এখন আপাতত রয়েছি উত্তরাখণ্ড এরিয়ায়। ও যাই হোক, এই উত্তরাখণ্ড একটা সময়ে উত্তরপ্রদেশের অংশ ছিল, উত্তরপ্রদেশ রাজ্যের, যেটা পরবর্তীকালে 2020 সাল 2000 সাল অথবা 1999 সালে উত্তরপ্রদেশ রাজ্য ভাগ হয়, একটা ছত্তিশগড় হয়, আর কিছুটা অংশ ভেঙে উত্তরাঞ্চল তৈরি হয়, যেটা এখন বর্তমানে আমরা রয়েছি যে রাস্তায় উত্তরাঞ্চল নাম হয়। পরবর্তীকালে 2007-08-তে উত্তরাঞ্চল নামটা চেঞ্জ হয়ে উত্তরাখণ্ড হয়। ওহো, গাড়ি থেকে মাল পড়ে গেছে। প্লাই বোর্ড, ওরে বাবা, ভাগ্য ভালো পিছনে কিছু ছিল না, নাহলে একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত। থ্যাঙ্কস গড যে পিছনে কোনো বাইকার অ্যাটলিস্ট ছিল না, বা বাইকওয়ালা। খুবই ধসপ্রবণ এরিয়া, যার জন্য এই ল্যান্ডস্লাইডকে আটকানোর জন্য এইভাবে বিআরও বিভিন্ন জায়গায় কাজ করে দেয়, যেখানে ল্যান্ডস্লাইড জোন রয়েছে, যাতে করে ধসটা বা ল্যান্ডস্লাইড অনেক কম হয়। তো আমরা লাস্ট এবং ফার্স্ট যে স্টপটা নিয়েছিলাম, সেই স্টপ থেকে এখনো পর্যন্ত আমরা 62 কিলোমিটারের মতো চলে এসেছি। আমাদের একটা স্টপ নিতে হবে, একটা দোকান থেকে দাঁড়াতে হবে, জলের বোতল কিনতে হবে, যেটা টনকপুরে কেনার আমাদের কথা ছিল, কিন্তু কেনা হয়নি। আমরা ওখানে স্টপ দিইনি, জাস্ট ওখান থেকে বেরিয়ে গেছি। একটা ছোটোখাটো জায়গা থেকে দাঁড়াতে হবে। দেখা যাক সামনে কোনো জাংশন কত দূরে আছে, সেখানে দাঁড়াবো। জলের প্রয়োজন, প্রচণ্ড গরম। পিথোরাগড় 129, 129, কিন্তু 5 কিলোমিটার আগে দেখেছি 131। কী করে এখন 129 হলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, মাইলস্টোনগুলো এক একটা ডিপার্টমেন্টের এক এক রকমের এদের মাপ হয়। যদিও এটা অ্যাকিউরেট না, তবে একটা আইডিয়া করা যায় যে মোটামুটি একটা এত কিলোমিটার রয়েছে। পাহাড়ি রাস্তা শুরু হওয়ার পর থেকে খুব চড়াই এখনো পর্যন্ত পাইনি, মোটামুটি একটা মডারেট ভাবে রাস্তা উঠছে। 4th গিয়ার, কিছু কিছু ক্ষেত্রে এখন 5th গিয়ারেও মোটামুটি গাড়ি চলছে, তার মানে বুঝতে হবে খাড়াই অতটা নেই। উত্তরাখণ্ড বা কুমায়ুন এই এরিয়ায় এই গাছ দেখে নিন, পাইন গাছ। পাইন গাছ হচ্ছে খুব কমন। আরও যত সামনে এগোবো তত দেখা যাবে। এটা নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত এই এরিয়ায় আরও বেশি। এদিকটায় তো আমি কখনো ঢুকিনি, এই ফার্স্ট টাইম, তবুও দেখতে পেলাম কয়েকটা গাছ।
অ্যাকচুয়ালি কালা চানা বটে, মানে নামই কালা চানা দিয়েছে, কিন্তু আমাদের যে কাকা দিয়েছেন পরিবেশন করেছেন যার দোকান, উনি কিন্তু ফর্সা চানা, দেখে নিন। এই হচ্ছে কাকা দোকানদার। কাকার কি নাম আছে? নাম देवदास। देवदास, अरे देवदास तो लिखा हुआ है शरद चंद्र का, हमारा बंगाल का फेमस नोवेलिस्ट। এই টুকটাই অ্যাকচুয়ালি আসা থেকে কিরকম একটা দেবদাস ফিল হচ্ছিল। তো আচানক প্রথম পাহাড়ে উঠেই কালা চানা যিনি দিয়েছেন ফর্সা চানা, মানে কাকা ফর্সা, আমার নাম দেবদাস। देवदास तो बढ़िया नाम है आपका, ठीक है। তো দর্শক বন্ধুরা, একটা কথা বলতেই হয় যে এই পঞ্চচল্লি বেস ক্যাম্প বা আদি কৈলাসের উদ্দেশ্যে এর আগে একবার এসেছিলাম 2021-এর সেপ্টেম্বরের লাস্টের দিকে, মানে দুর্গাপুজোর দশমীর দিন বেরিয়েছিলাম আমরা 4 জন বাড়ি থেকেই। হাওড়া টনকপুর পর্যন্ত এসেছি, মানে টনকপুর যেদিন ঢুকবো সেদিনকে নিউজে দেখতে পাচ্ছি তার আগের দিন ধারচুলা এরিয়াতে একটা মেঘ ভাঙা বৃষ্টি, যেটাকে বলা হয় আর কি ক্লাউড ব্রাস্ট, সেই ক্লাউড ব্রাস্টে মানে ধারচুলার ব্রিজ পুরো উড়ে যায়, যার জন্য পুরো ধারচুলা আমাদের দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, মানে যোগাযোগ ব্যবস্থায়। আমরা টনকপুর পর্যন্ত 3 দিন আসার পরে যে মানে তখন আর কোনো উপায় নেই, কি করা যাবে, শেষমেশ আমরা গঙ্গোত্রী এবং যমুনোত্রী এই দুটো জায়গা কভার করেছিলাম। 2021 অক্টোবর ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, পারলে দেখে নিতে পারেন। আমরা 4 জন তাতে এসেছিলাম। সামনের বোর্ড লোহাঘাট 22, চম্পাবত 9। এটা একটা গ্রাম, বনলেট গ্রামটার নাম, বনলেক গ্রাম, ছোট্টখাট্ট। এবার একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে নাকি দাদা, একটা হালকা একটা ঝাঁ চকচকে সুন্দর রাস্তা। ও সামনেটা দেখুন, জিগজ্যাগ, ও না, তো দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই পাহাড়ি আঁকাবাঁকা পথ আমাদের সাথে চলেছেন এবং উপভোগ করছেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই পিথোরাগড় ডিস্ট্রিক্ট পৌরাণিক দিক থেকে মানে খুবই তাৎপর্যপূর্ণ একটা স্টেট। বহু পৌরাণিক ঘটনার সাক্ষী এই দেবভূমি উত্তরাখণ্ড। মহাভারতের বহু মানে দৃশ্য বা ঘটনার স্পট হচ্ছে এই উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। আমরা 2-1টা জায়গা পাবো, শুধু মহাভারত কেন, তার আগেও আমাদের হিন্দু ধর্মের পৌরাণিক অনেক জিনিস, অনেক ঘটনার সাক্ষী। সব ধীরে ধীরে আমরা এগোবো এবং আপনাদেরকে জানাবো। ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পথ কাটিয়ে এখন এসে দাঁড়িয়েছি যে জাংশন, বেশ বড় সড়ো জাংশন দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে চম্পাবত। বেশ
বড় জাংশন, প্রচুর বাড়িঘর, প্রচুর বড় একটা বাজার দেখলাম পিছনে। আমার ডান দিক বাম দিক দুদিকেই প্রচুর ঘর বাড়ি। রিলায়েন্স স্মার্ট হয়েছে এখানে, বাহ। সামনের বোর্ড কি দেখাচ্ছে, এখানে কিছু মন্দির আছে দু একটা, সেই মন্দিরগুলো বালেশ্বর মন্দির বাম দিকে দেখাচ্ছে। আমরা তো এখন এই সাইট সিনগুলো করতে আসিনি, আমরা এসেছি অন্য সাইট সিন করতে। জেলা জজ কোর্ট ডান দিকে, ধারচুলা সিধা, এখনো 167 এদের বোর্ড দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, একদম ভরা বাজার এটা। তাওয়াঘাট 185, ধারচুলা 168, পিথোরাগড় 76। ধারচুলা এইদিকে, ন্যাশনাল হাইওয়ে 9 লোহাঘাটা, ধারচুলা 121, তাওয়াঘাটা 145, গুঞ্জি 206, লিপুলেক পাস 250। ওয়াও, লিপুলেক পাস 250, মানে 250 কিলোমিটার, প্রায় 6টা বাজে। চোখের আলো রয়েছে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ঘাট, এর আগে ছিল লোহাঘাট, এরপরে রয়েছে তাওয়াঘাট, এরকম সব রয়েছে। তো চম্পাবতের পর থেকে অনেকটা ডাউন হিলে নেমেছিলাম পুরো ঘাট পর্যন্ত। এই একটু আগে যে ঘাট ব্রিজটা পেরোলাম জাস্ট, তারপর থেকেই কিন্তু এইবারে একটু একটু করে আপ হিল আবার শুরু হলো। মানে এটা আপ টু পিথোরাগড় পর্যন্তই মনে হচ্ছে আপ হিল থাকবে। বেশ বড় সড়ো জাংশন পিথোরাগড়, চম্পাবতের মতো। ফের আলো থাকতে থাকতে আর 22-23 কিলোমিটার অ্যাটলিস্ট পিথোরাগড় চলে যাই। 300 কিলোমিটার আজকের রাইড হবে যদি পিথোরাগড় পর্যন্ত যাই। মুরাদাবাদ রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েছি 10:30 পৌনে 11টা তখন। যদি সকাল 6টায় বেরোনো যেত তাহলে কিন্তু আজকে ধারচুলা একদম এই সময় আমরা ধারচুলা ঢুকছি আর কি, এরকম একটা ব্যাপার। বাট কিছু করার নেই, রেলওয়ে পার্সেলের সিস্টেম। দেবভূমি উত্তরাখণ্ড আমরা প্রবেশ করে গেছি, আপনারা অনেক আগে থেকেই দেখছেন, একদম সন্ধে হওয়ার আগের মুহূর্ত। ওই নিচে রয়েছে একটা ভ্যালি, গ্রাম মতো রয়েছে আমার বাম দিকে। তো মোটামুটি পিথোরাগড় যে জাংশন সেটা শুরু হয়ে গেছে। এই যে এরপরে সামনের দিকে রয়েছে মেন জাংশন। আর 2-3 কিলোমিটারের মধ্যেই মেন জাংশন, সেখানে আগে দাঁড়াতে হবে, একটু চা খেতে হবে, জল খেতে হবে, তারপরে প্ল্যান করতে হবে কি করা যায়। তো যাই হোক, চলুন দেখা যাক কি হয়। আলটিমেট পিথোরাগড় তো চলে এসেছি সকাল 10:30 পৌনে 11টা বেরিয়ে, 300 কিলোমিটার। তো যাই হোক, মোটামুটি 300 কিলোমিটার এসে গেছি। এখন সব থেকে বড় জিনিস, রিজার্ভে পড়েছে, ব্লিঙ্ক করছিল। পেট্রোল পাম্প তখন দেখতে পেয়েছি, আগে নিয়ে নিই। ओह, कितने का है? 95।
95 মানে 95 টাকা। ফোনপে অনলাইন পেমেন্ট হবে তো? ঠিক আছে। ফুল ট্যাঙ্ক মানে উত্তরপ্রদেশের যা প্রাইস উত্তরাখণ্ডেরও সেম প্রাইস। দাদা দিন। তো এখন আমরা দাঁড়িয়েছি এসে পালেটা বলে একটি গ্রাম, যেটা হচ্ছে আমাদের পিথোরাগড় থেকে 15 কিলোমিটার। আমরা মানে তো পিথোরাগড়কে আমরা পিছনে ফেলে এসেছি 15 কিলোমিটার, আর আমরা রয়েছি পালেটা গ্রাম এই মুহূর্তে। এখান থেকে ধারচুলা 70 কিলোমিটার। এখন বাজে 8:30, 8:35। তো আজকে আর মনে হচ্ছে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ প্রায় 3.5 ঘন্টা স্টপ নিয়ে এই রাত্রিবেলা সব বন্ধ হয়ে যায় এখানে 8টা, 8:30তে। হোটেল পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। তো তার জন্য এখন আপাতত চায়ের অর্ডার করেছি এখানেতেই। রুম হোটেলের উপরে কত কি হয় ইচ্ছা আছে এখানেই থেকে যাবো। পার্টনারকে জিজ্ঞেস করি, একটু আলাপ আলোচনা করে তখন চা খাই। এই হচ্ছে আজকে আমাদের হোটেল। হোটেল মানে রুম, বেশ বড় সড়ো, একদম খুব সুন্দর। এখানে একটা টেবিল, আর এই সামনে জানলাগুলো কালকে সকালে খুলে ভিউ রয়েছে খুব সুন্দর। 900 টাকা ডবল বেডরুম, খারাপ না। এখানে ড্রেসিং টেবিল, আর এটা বাথরুম। এই হচ্ছে আজকে আমাদের রাত্রে খাবার ডিনারের মেনু। একদম দেখছেন, এটা হচ্ছে বালতি। আলু আর লাউ দিয়ে তৈরি। তো যেটা ভেবেছিলাম হয়তো একটু শুকনো শুকনো হবে, কিন্তু না, একদম গ্রেভি টাইপের করে দিয়েছে। যা দেখে মনে হচ্ছে খারাপ কোনো কিছু হবে না, টেস্টি হবে। কিন্তু আমরা ওখানে যেটা খেয়ে থাকি আলু আর লাউ একটু শুকনো শুকনো টাইপের, কিন্তু এটা একদম গ্রেভি করে দিয়েছে। তো যাই হোক, খেয়ে দেখা যাক কিরকম টেস্ট হয়েছে। আদারওয়াইজ যা দেখে মনে হচ্ছে খারাপ কোনো কিছু হবে না, ভালোই হবে। তো দর্শক বন্ধুরা, মুরাদাবাদ থেকে আজকে 320-25 কিলোমিটারের মতো রাইড হলো। মানে উত্তরাখণ্ড, কলকাতা টু উত্তরাখণ্ড ট্রিপের ফার্স্ট এপিসোড কলকাতা থেকে না, মুরাদাবাদ থেকে। আজকে শেষ হচ্ছে পালোটি বা পালোটে, এরকম একটা গ্রামের নাম। এখান থেকে খাওয়া দাওয়া হলো, এখন 10টা বাজে শুভ। কালকে আর্লি মর্নিং উঠবো, উঠে এখান থেকে সোজা ধারচুলা হয়ে একদম ওপরে। তো দেখা হবে কালকে সকালে। তো আপাতত ফার্স্ট এপিসোড এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকুন।